আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে গাছে পানি দিতে হচ্ছে না, তবে গাছের গোড়ায় অনেকটা আগাছা জন্মেছে, তো সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। খুব সকালে এই কাজটা করে নিলাম আর গাছগুলোকে একটু দেখে গেলাম। এবার কিচেনে চলে আসলাম। সকালের নাস্তায় লুচি তৈরি করব, তো ডোটা আগেই তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এখানে 3 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। তারপর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে আরও ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব। এরপর নর্মাল টাইপের পানি দিয়ে আস্তে আস্তে করে পানিটা মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে তারপর রেস্টে রেখে দিব 10-15 মিনিট বা 20 মিনিটের জন্য। গতকাল থেকেই ঘর ডিপ ক্লিন করা শুরু করে দিয়েছি। তো ঘর ডিপ ক্লিনিংয়ের কাজটা সব সময় আমি নিজে একা হাতেই করে থাকি। তো পুরোটা ঘর একই দিনে ক্লিন করা হয় না, এক এক দিন এক একটা রুম ধরে আমি ডিপ ক্লিন করে থাকি। তো আজকেও এক রুম ডিপ ক্লিন করব। তো সেই চিন্তা থেকে সকালে উঠে চিন্তা করেছিলাম আজকে নাস্তা তৈরি করব না, পাউরুটি দিয়ে চালিয়ে নিব। তো কিছুক্ষণ বারান্দায় ছিলাম, এলোমেলোভাবে আধা ঘন্টা পার করে দিয়েছি। তারপর আবার চিন্তা করলাম না, ক্যামেরাটা অন করা হোক। আর যেহেতু বাসায় বাচ্চারা আছে, আজকে সকালে নাস্তাটা তৈরি করে ফেলি। আর নাস্তা তৈরি করতে তেমন একটা আমার সময় লাগে না, দেখা যায় আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। যেহেতু এটা ডেইলি রেগুলার একটা কাজ, তো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। গতকাল ছাদ থেকে মেহেদি পাতা এনে রেখেছিলাম সকালে চুলে প্যাক বানিয়ে দেওয়ার জন্য। বেশ অনেক দিন যাবৎ চুলের যত্ন নেওয়া হয় না। হঠাৎ নিজেকে একদিন আয়নায় খেয়াল করে দেখলাম অযত্নের চুলগুলো সব ঝরে যাচ্ছে, রুকো শুকো হয়ে যাচ্ছে। চিন্তা করলাম এভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় আমি সব চুল হারিয়ে ফেলবো। সব কিছুর পাশাপাশি নিজের জন্য একটু সময় বের করা দরকার, নিজেরও একটু যত্ন নেওয়া দরকার। দিন শেষে হিসাব করলে দেখা যায় নিজেদের ক্ষতির জন্য আমরা নিজেরাই দায়ী থাকি। আমরা অনেক গৃহিণীরাই আছি সংসারের চাপে পড়ে নিজের যত্ন নিতে ভুলে যাই, যেটা একদমই ঠিক না। হতে পারে আমি একজন মা, আমি একজন গৃহিণী বা আমি একজন বউ, এর বাইরেও সব কিছুর ঊর্ধ্বে আমি একজন মানুষ। নিজের যত্ন নেওয়ার ফলে যে শুধু শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে তা না, পাশাপাশি মানসিক সৌন্দর্যও বৃদ্ধি পায়, মন মেজাজ ভালো থাকে, ফুরফুরে থাকে। কথাটা মিলিয়ে দেখবেন। এখানে পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে তারপর ব্লেন্ডার জগে নিয়ে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ডিম দিয়েছিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজের রস আর ডিম চুলের জন্য খুব ভালো কাজ করে। আর এই মেহেদিগুলা আমরা 3 জনেই মাথায় লাগাবো, সোহার বাবা, আমি আর সোহা। আগেই মেহেদিগুলো রেডি করে রেখে দিয়েছি যেন সকালে নাস্তা শেষ করে সাথে সাথে লাগিয়ে নিতে পারি। মেহেদিগুলো মাথায় দিয়ে বসে থাকা তো আর সম্ভব না, যেহেতু সংসারে বাদ বাকি অনেক কাজ করতে হবে। মেহেদিগুলো মাথায় লাগিয়ে উপরে প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে নিব, তাহলে আর সারা গায়ে বা এদিক সেদিক ঘরের মধ্যে মেহেদিগুলো ছড়িয়ে পড়বে না। আর আমি সবসময় এভাবে যেদিন মেহেদি লাগাই সকাল সকাল লাগিয়ে তারপর সংসারের বাদ বাকি কাজগুলো করে থাকি। এবার সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। ডো থেকে ছোট ছোট লেচি করে আলাদাভাবে রেখে দিয়েছি। এতে করে হবে কি, পরবর্তীতে লুচিগুলা বেলতে খুব বেশি সুবিধা হয়। তো আমি আজকে ময়দা দিয়ে লুচিগুলো বেলে নিব। তো মাঝে মাঝে তেল দিয়েও বেলি, চাইলে তেল দিয়ে ময়দা ছিটিয়ে দুভাবেই কিন্তু বেলে নেওয়া যায়। আর তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে উপর দিয়ে এভাবে যদি একটু তেল উঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ফুলে টুসটুসে হয়ে যাবে। আর এক একটা বানিয়ে আমি সাথে সাথে এক একটা ভেজে নিচ্ছি। আপনারা অনেক আপুরাই আমাকে অভিযোগ করে কমেন্ট করেন যে আপু এত ছোট ভিডিও মন ভরে না, আরও বড় ভিডিও চাই, বা আপনি যদি প্রতিদিন ভিডিও দেন আমাদের খুব ভালো লাগবে। তো আসলে প্রতিদিন ভিডিও দিলে ভিডিও কোয়ালিটিও খুব বাজে হবে, সেই সাথে আমারও অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো সেদিকে আমি যেতে চাচ্ছি না। আমি আপনাদের ভালোবাসা ঠিক এভাবেই পেতে চাই। সপ্তাহে একটা ভিডিও আপলোড করব এবং আপনারা ভালোবেসে আমার ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, আবার অনেকেই বলছেন আপু আপনার ভিডিও নোটিফিকেশন আসে না। হয়তোবা নোটিফিকেশন যাওয়ার পর আপনি একটা দুইটা ভিডিও আমার স্কিপ করে গিয়েছেন, বা আপনার চোখে পড়েনি, বা সময় সুযোগের অভাবে দেখতে পারেননি, যার কারণে হয়তোবা ইউটিউব ধরে নিয়েছে যে আপনি আমার ভিডিও পছন্দ করছেন না এখন আর আগের মতো, তাই হয়তোবা এখন আর নোটিফিকেশন পাঠায় না। আপনি কষ্ট করে একটু আমার চ্যানেলের নামটা সার্চ দিয়ে তারপর সাবস্ক্রাইবারের পাশে যে অল অপশনটি থাকে সেটা নতুন করে আবার একটু প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সেই ভিডিওটা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন।
প্রতিদিন হালকা পাতলা ঘর ক্লিন করা আমার ডেইলি রেগুলার একটা কাজ, যা আমি নিজে হাতে করে থাকি। এর বাইরেও যেহেতু রোডের পাশে বাসা, ধুলোবালির পরিমাণটা অনেক বেশি, তো 2 থেকে 2.5 মাস পর পর আমি এভাবে ঘর ডিপ ক্লিন করে থাকি, যা আজকে আপনাদের মাঝে টিপস আকারে শেয়ার করছি। পুরো ঘর একই দিনে ডিপ ক্লিন করার লোডটা আমি কখনোই নিই না। এক এক দিন এক একটা রুম ধরে ডিপ ক্লিন করি, এতে করে খুব সুন্দর ডিপ ক্লিন হয় আর আমার শরীরের উপর চাপ পড়ে না। গতকাল আমার বেডরুম ডিপ ক্লিন করেছিলাম, আজ ড্রয়িং রুমটা ধরেছি। লাইট ফ্যান থেকে শুরু করে ওয়াল, সেই সাথে সোফাগুলোও ক্লিন করে নিব। পর্দাগুলো কখনোই একসাথে আমি সবগুলো ধুয়ে দিই না, এক এক দিন এক একটা করে করে ভিজিয়ে ওটা ধুয়ে শুকিয়ে গেলে আরেকটা ধুয়ে নিই। তো গতকালকে আমার বেডরুমেরটা ধোয়া হয়েছে, ওখানে যদিও 2 সেট পর্দা, আগে এক সেট ধুয়েছিলাম আর এক সেটটা গতকালকে ধোয়া হয়েছে। ওটা ফ্যানের বাতাসে কিছুটা কিছুটা বাহিরে বারান্দায় দিয়ে শুকিয়েছি, যেহেতু বৃষ্টির সময় যাচ্ছে, আবার আমার পর্দাগুলো অনেক বেশি ভারী, তো দেখা যায় একটা পর্দা শুকাতে 2-3 দিনেরও বেশি সময় লাগে অনেক সময়। তো যার কারণে একটা একটা ধুয়ে দিচ্ছি, এতে করে শরীরের উপরে কিন্তু আর প্রেশার পড়বে না, ধুতেও কিন্তু বিরক্ত লাগবে না। আমি যেদিন ঘর ডিপ ক্লিন করি এমনভাবে করি যেন 1 ইঞ্চি জায়গাও যেন অপরিষ্কার না থাকে। তো লাইট ফ্যান ওয়াল সব কিছু কিন্তু পর্যায়ক্রমে আমি এক এক করে ক্লিন করে নিয়েছি, যেভাবে করা দরকার। প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে বা ব্রাশ দিয়ে ঝুল পরিষ্কার করে, তারপর একটু হালকা পাতলা ভিজা কাপড় দিয়ে মুছে একদম ক্লিন করে নিলাম। আমি চাইলে এসব কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারি খুব সহজে, তবে শান্তি তো পাই না। মানে কাজ করে যে একটা শান্তি, কাজের মধ্যে যে একটা তৃপ্তি পরিষ্কারের পর, সেটা কিন্তু পাওয়া যায় না। অন্য কাউকে দিয়ে কাজ করালে দেখা যায় 30% কাজ হয়, বাকি 70% আবার নিজেকেই করে নিতে হয়। তার চেয়ে ভালো আমি মনে করি নিজের কাজ নিজে করা, এতে করে নিজেও শারীরিকভাবে সুস্থ থাকা যায়, মানসিকভাবেও সুস্থ থাকা যায়। সেই সাথে নিজের ঘরও মনের মতো করে পরিষ্কার হয়। নিজের জিনিস নিজে যেভাবে যত্ন নেয়, অন্যজন কিন্তু সেভাবে নেয় না। সোফাগুলো টেনে সরিয়ে তারপর আমি ঝাড় দিয়ে নিয়েছি। সোফার নিচে কিন্তু অনেক নোংরা হয়ে থাকে, যেহেতু বাসায় ছোটো বাচ্চা আছে, এটা সেটা খেয়ে ফেলে। প্রতি সপ্তাহে একবার টেনে টেনে এভাবে আমি ঝাড় দিয়ে থাকি, যেটা আমি অন্য কাউকে দিয়ে করাই না। যদিও আমার ঘর কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে মোছাই, তো কিন্তু ঝাড়টা এভাবে সবসময় আমিই দিয়ে থাকি। সোফাগুলো কিভাবে ক্লিন করলাম সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখায়নি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বলে অংশটুকু কেটে দিয়েছি। তবে কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি কিভাবে সহজ উপায়ে সোফা ক্লিন করতে হয় ঘরোয়াভাবে, সেটা কিন্তু শেয়ার করেছিলাম। আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন। ঘর শুধু থাকার জায়গা নয়, এটা আমাদের মনেরও প্রতিচ্ছবি। ঘর পরিষ্কার থাকলে মনও অনেকটা শান্ত থাকে। ডিপ ক্লিন মানে যে শুধু ধুলো মুছে ফেলা তা নয়, বরং নিজের পরিবারকে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ উপহার দেওয়া। পরিষ্কার করে জীবাণু কম থাকে, দুর্গন্ধ দূর হয়, জিনিসপত্র সহজে খুঁজে পাওয়া যায় এবং কাজের প্রতি আগ্রহও বেড়ে যায়। আজ একটু কষ্ট করে ঘর গুছিয়ে নিন, পরিষ্কার করে নিন। কাল সে পরিশ্রমে আপনাকে দেবে স্বস্তি, প্রশান্তি আর সুন্দর একটি জীবনযাপন। আর ঘর পরিষ্কার করাটা যে শুধু একটা অভ্যাস তা নয়, এটা নিজের এবং পরিবারের প্রতি ভালোবাসার প্রকাশ। এবং পরিশেষে মনে রাখবেন, একটা পরিচ্ছন্ন ঘর মানে একটা সুখী পরিবার। ভিডিওর এ পর্যায়ে আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমার রেগুলার ভিউয়ার্স একজন আপুর কমেন্ট পড়ব। আপু নীরবে সবসময় আমার সব ভিডিও দেখে থাকেন, তবে কখনোই কমেন্ট করেন না, তবে আজকে ফার্স্ট টাইম কমেন্ট করে আমাকে জানিয়েছিলেন, তো কমেন্টটা আমি আজকের ভিডিওতে তুলে ধরলাম। সুমি খাতুন আইডি থেকে সুমি আপু মেবি লিখেছেন, আপু আসসালামু আলাইকুম, আমি অনেক দিন ধরে গোপনে আপনার ভিডিও দেখি, আজ মেসেজ না করে পারলাম না। আপনার ভিডিও অনেক ভালো লাগে আমার। আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপু, আপনিও দোয়া করবেন আমার জন্য। আপনার থেকে অনেক কিছু শিখি। সুমি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করে জানানোর জন্য। আশা রাখছি সব সময় এভাবে আমার ভিডিওর সাথে থাকবেন। এরকম আরও অসংখ্য নতুন সাংসারিক গৃহিণী আপুরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে বলেন যে আপু আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি, আমার অনেক উপকার হয়েছে, আমার খুব ভালো লাগে। তখন আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট হই। আপনাদের ভালো লাগায় এখানে আমার সার্থকতা।
ঘর ডিপ ক্লিনিংয়ের কাজটা অনেক সময় রান্নার আগে করি, আবার অনেক সময় রান্না করেই করি। তবে আজকে রান্নার আগেই করে নিয়েছি, এবার রান্না করে নিচ্ছি। কাটাকুটির কাজটা আমি খুব সকাল সকাল করে রেখে দিয়েছিলাম। মাছটা এখনই পরিষ্কার করে নিলাম একটা পাথরের সাহায্যে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন, আপু পাথরটা কোথা থেকে নিয়েছেন, কোথায় পেয়েছেন? ওটা আসলে আমি কিনিনি। আমার আপু যখন সৌদি আরব থাকতেন ওখান থেকে নিয়ে এসেছিলেন আমার আম্মুর জন্য। যেহেতু আমাদের পাকা পুকুর ঘাট আছে, আমার আম্মু ওখানেই মাছ পরিষ্কার করে পুকুরের ঘাটে, তো ওটার প্রয়োজন হয় না, ওটা আমাকে দিয়ে দিয়েছে। যেহেতু আমি শহরে মাছ পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়ে যায়, তবে এটা আমার খুব কাজে দেয়। ওটা ছাড়া আমি চলতে পারি না। ওই পাথরটার সাহায্যে আমি প্রতিদিন মাছ পরিষ্কার করে রান্না করি। হয়তোবা আপনারা সুপার শপে খোঁজ নিয়ে দেখতে পারেন, ওখানেও পেয়ে যেতে পারেন। বিভিন্ন ধরনের মাছ ক্লিন করার পাথর পাওয়া যায়। এদিকে খুব সিম্পলভাবে একটা ভাজি বসিয়ে দিয়েছি, পটল আর আলু কুচি করে। এই ভাজিটা আমরা খুব পছন্দ করি, একদিন করে দেখতে পারেন, খুব মজা হয়। সয়াবিন তেলের মধ্যে একটু জিরা ফোড়ন আর একটু রসুন কুচি ফোড়ন দিয়ে, চাইলে 2টো শুকনো মরিচ ফোড়নও দিতে পারেন। তার মাঝে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়ে ভাজিটা দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর ঢেকে দিয়েছি। সবজি থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছিল, ওই পানিতে আলু পটল সিদ্ধ হয়েছে এবং পানিটা শুকিয়ে যাওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা ছাড়া ভাজা ভাজা করে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে শিং মাছগুলো আর আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব। আর আজকে লাল মরিচ ব্যবহার করব না, একটু ভিন্নভাবেই রান্না করছি। কাঁচামরিচ একটু খোলায় ঠেলে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ বাটা দিব আর কি। তো এখানে সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি, লাল মরিচের গুঁড়োটা বাদ দিয়ে আর কি। আদা রসুন বাটা সয়াবিন তেলের মধ্যে, তার মাঝে ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটা কষিয়ে তারপর ভেজে রাখা মাছ, আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। একঘেয়েমি রান্না যেমন সব সময় খেতে ভালো লাগে না, তেমন আমার রান্না করতেও ভালো লাগে না। মাঝে মধ্যে রান্নার ভিন্নতা স্বাদের পরিবর্তন নিয়ে আসে। কাঁচামরিচ বাটা দিয়ে এই রান্নাটা এত বেশি মজার হয়েছিল, শিং মাছের ঝোল। বাচ্চারা খুবই পছন্দ করেছে। সোহাসিয়াম বলছে সবসময় যেন এভাবেই কাঁচামরিচ বাটার তরকারিটা রান্না করি। আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয়। আর এদিকে রান্না বসিয়ে দিয়ে রান্না করতে করতে আমি সিংয়ের মধ্যে যা জমেছিল সেগুলো ক্লিন করে নিলাম। আর মাছটা হয়ে যাওয়ার পর সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই রেসিপিতে অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা ফ্লেভার হবে। রান্না শেষে এবার আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। সব রুম মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, তবে যেহেতু ডিপ ক্লিনিংয়ের কাজ করেছি অনেকটা সময় লেগে গিয়েছে, তো রান্নাতে দেরি হয়ে যাবে বলে আবার আগেই রান্নাটা করে নিয়েছিলাম। যেহেতু বাচ্চাদেরকে একটা সময়ের মধ্যে খাবার দিয়ে থাকি আমি সব সময়। ওই যে বলেছিলাম গতকালকে এই বেডরুমের পর্দাগুলো ধোয়া হয়েছে, ওগুলো হালকা হালকা ঠান্ডা আছে, যেহেতু এখন প্রপার রোদের মধ্যে পর্দাগুলো শুকানো সম্ভব নয়, ফ্যানের বাতাসে বাকিটা শুকিয়ে যাবে আর কি। এই বেডরুমের 2 সাইডে পর্দা আছে, এক সাইডে নেটের, যেদিকে বারান্দা আছে আর কি, তো ওগুলো আসলে সাথে সাথে শুকিয়ে যায়, তবে এই পর্দাগুলো একটু সময় নেয়। বেডরুমটা গুছিয়ে নিতে নিতে সোহা বাবুকে গোসল করিয়ে দিয়েছে, তারাও করে নিয়েছে। সব সময় আবার তাদের হাতে ছেড়ে দিই না। মাঝে মধ্যে যখন কাজে আমি ব্যস্ত থাকি বা তারা বাসায় থাকে, তারা খুব আবদার করে গোসল করাবে ভাইকে, তখন তারা করিয়ে দেয়। এবার বেশ অনেকটা সময়ের পর দুপুরে খাওয়া দাওয়া করার জন্য টেবিলে সব কিছু সার্ভ করে নিচ্ছি। রান্নাগুলো সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ ছিল। আর যেহেতু আজকে বাড়তি কাজ করেছি, তো তেমন একটা রান্নার ঝামেলা করিনি, সিম্পলভাবেই রান্নাগুলো শেষ করেছি। আর আমি এগুলো সার্ভ করতে করতে সোহার বাবা চলে এসেছে, আর আসার পথে এক গাদা ছোটো মাছ নিয়ে এসেছে। দুপুরের টাইমে ছোটো মাছ নেবে কিনা অবশ্য আমাকে জিজ্ঞেস করেই নিয়েছে। তবে আমার ছোটো মাছ যেমন খেতে ভালো লাগে, কাটতেও ভালো লাগে, তবে এই টাইমে কিন্তু মাছ কাটা কখনোই সম্ভব না। গোসলের পর আমি কখনোই মাছ কাটি না, সকালের দিকে হলে চেষ্টা করতাম কেটে রাখার। তো মাছগুলো এভাবে রেখে দিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর মাছগুলো ওভাবেই রেখে দিব বক্স করে করে। তো যেদিন রান্না করব সেদিন নামিয়ে তারপর কেটেই রান্না করব।
এখানে পুঁটি মাছ ছিল, তারপর হচ্ছে ছোট ছোট চিংড়ি ছিল, আর সেই সাথে পাঁচমিশালি বিভিন্ন ধরনের ছোট বাইন মাছ, বেলে মাছ, এই টাইপের মাছগুলো ছিল। এগুলা কিন্তু কাটতে একটু ঝামেলা, তবে আমার কাছে ঝামেলার মনে হয় না। তো এগুলা খেতে কিন্তু অনেক বেশি মজার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সুখে রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।